বলেন নবী আমার জিন্দা না মরা? জিন্দা। আপনাদের ঈমান কি? জিন্দা। নবী জিন্দা না মরা? জিন্দা। নবীর রওজা মোবারকে গেলাম, আবেগের পশুপতি একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ পড়া শুরু করলো। আমার সাথে দুইজন হাজী অনেক জোরে জোরে। একজন পুলিশ বলে উসকুত, শোয়া 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 মানে আস্তে পড়, জোরে কা আস্তে পড়। আমি বললাম লে চিন্তা, এটার আরবিতে কয় লিশ। লিশ মানি না ইস না, লিশ মানি কেন? কেন আমরা কই লিমা শুদ্ধ ভাষা, এরা কয় লিশ। কেন আমরা কয় ইয়া হাজ্জি ইকরা হাযাল আয়াত, তুমি আয়াতটা পড়ো নবী রওজা পাকের উপরে। আমি পড়লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা হুজরাতের ২য় নম্বর আয়াত। এইখানে লেখা আছে হে ঈমানদারেরা, নবীর কাছে আইসা তোমরা আওয়াজ বড় করিও না। এতে আমারে বুঝায় ইয়া হাজ্জি আতালাম নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি, হে হাজী তুমি কি জানো আমাদের নবী কবরে জিন্দা। সব জায়গায় বেয়াদবি চলে, নবীর দরবারে চলে না। আমি কইলাম এই দেশে পুলিশও তো ফতুয়া জানে, কথা কোন ঠিক কিনা? এইবার ভিতরে যায়া দেখলাম রাসূলুল্লাহ রওজা মোবারকের পাশে সামনের মিম্বরখানা, যেখানে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন। মিম্বরে মুস্তাফার পিছনে লেখা আছে শাফাআতি লি আহলে কাবার মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। এইবার মিম্বরে বাম পাশে লেখা আছে স্বর্ণের অক্ষরে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ। মানজারা কবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরেও আমার রওজা পাকে আসবে, সেজন্য আমার হায়াতের জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করেন 1400 বছর পরও নবীর হাদিস লেখা, নবী জিন্দা, আরবিরাও জানে। মারহাবা কোন? قال النبي صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم وهم يصلون। সুবহানাল্লাহ। আম্বিয়া বহু বচন, আহিয়াউন এটাও বহু বচন, কুবুর শব্দ বহু বচন, হিমও বহু বচন, যেন কোন পাগলা গ্রামারের পেজ দিয়ে একজন নবীরও মারা কইতে না পারে। আল আহিয়াউ, সুবহানাল্লাহ কোন? আল আম্বিয়াউ সকল নবী, আহিয়াউন সবাই জিন্দা, কুবুর সকল কবরে, হিম তাদের সকলের কবরে। প্রত্যেক নবী নিজ নিজ রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নবীর রওজা মোবারকে আমাদের সালাম পৌঁছায় দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। আর যদি মোহাম্মত থাকে নবী কখনো দায়িত্ব লাগে না। আমি নিজের কান দিয়ে দুরূদের আওয়াজ শুনি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বলেন নবী আমার জিন্দা না মরা? জিন্দা। আপনাদের ঈমান কি? জিন্দা। নবী জিন্দা না মরা? জিন্দা। নবীর রওজা মোবারকে গেলাম, আবেগের পশুপতি একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ পড়া শুরু করলো। আমার সাথে দুইজন হাজী অনেক জোরে জোরে। একজন পুলিশ বলে উসকুত, শোয়া 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 মানে আস্তে পড়, জোরে কা আস্তে পড়। আমি বললাম লে চিন্তা, এটার আরবিতে কয় লিশ। লিশ মানি না ইস না, লিশ মানি কেন? কেন আমরা কই লিমা শুদ্ধ ভাষা, এরা কয় লিশ। কেন আমরা কয় ইয়া হাজ্জি ইকরা হাযাল আয়াত, তুমি আয়াতটা পড়ো নবী রওজা পাকের উপরে। আমি পড়লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা হুজরাতের ২য় নম্বর আয়াত। এইখানে লেখা আছে হে ঈমানদারেরা, নবীর কাছে আইসা তোমরা আওয়াজ বড় করিও না। এতে আমারে বুঝায় ইয়া হাজ্জি আতালাম নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি,
হে হাজি, তুমি কি জানো আমাদের নবী কবরে জিন্দা? সব জায়গায় বেয়াদবি চলে, নবীর দরবারে চলে না। আমি বললাম এই দেশে পুলিশও তো ফতুয়া জানে, কথা কন ঠিক কিনা? এইবার ভিতরে যায় দেখলাম রাসূলুল্লাহ রওজা মুবারকের পাশে স্বর্ণের মিম্বরখানা, যেখানে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন। মিম্বরে মুস্তাফার পিছনে লেখা আছে শাফাআতি লি আহলে কাবার মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। এইবার মিম্বরে বাম পাশে লেখা আছে স্বর্ণের অক্ষরে মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ। মানজারা কাবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরেও আমার রোজা পাকে আসবে, সেজন্য আমার হায়াতের জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। চিন্তা করেন 1400 বছর পরও নবীর হাদিস লেখা, নবী জিন্দা, আরবিরাও জানে। মারহাবা কোন? قال النبي صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم وهم يصلون, সুবহানাল্লাহ। আম্বিয়া বহু বচন, আহিয়াউন এটাও বহু বচন, কুবুর শব্দ বহু বচন, হিমও বহু বচন, যেন কোন পাগলা গ্রামারের পেজ দিয়ে একজন নবীরও মারা কইতে না পারে। আল আহিয়াউ, সুবহানাল্লাহ কোন? আল আম্বিয়াউ সকল নবী, আহিয়াউন সবাই জিন্দা, কুবুর সকল কবরে, হিম তাদের সকলের কবরে। প্রত্যেক নবী নিজ নিজ রওজা পাকে জিন্দা, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর রওজা মোবারকে আমাদের সালাম পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। আর যদি মোহাম্মত থাকে, নবী কখনো দায়িত্ব লাগে না। আমি নিজের কান দিয়ে দুরূদের আওয়াজ শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. আমার আল্লাহ বলেন, মদিনা শরীফে, মক্কা শরীফে মানুষজন যখন নবীর কাছে আসে, অথবা নবী যখন তাদের কাছে যায়, ওয়াইজা কিলা লাহুম, যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধিগণ তাদেরকে বলে, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু, তখন তারা বলতো, আনুমিনু, আমরা কি ঈমান আনবো এমন করে, কামা আমানাস সুফাহা, যেমন করে নির্বোধগণ, বোকাগণ, বেবুজ মানুষগণ ঈমান এনেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমরা ঈমান আনো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ বোকা মানুষদের মতো ঈমান আনবো নাকি? কি কয়, কারে বোকা কয়? আল্লাহ পাক বলেন, আলা, খবরদার, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা ঈমানদারদেরকে বোকা বলে তারাই বোকা।
কে কয়? আল্লাহ। কেমনে তারা বোকা? ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে কেমনে বোকা নিজেও জানে না। সুবহানাল্লাহ কোন। যেমন আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মরা বলিও না। কয় কি? হুজুর দাফন করলাম, কাফন পড়াইলাম, জানাজা পড়াইলাম, মাটি দিয়া চাপা দিলাম, নামলিনি দিলাম, মরাই তো বাস্তব দেখতেছি মরা। আল্লাহ পাক বলে তোমাদের দেখা আর হাকিকত এক নয়। যদিও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু যারা নবী, যারা ওলি, যারা শহীদ, যারা আল্লাহর মাহবুব বান্দা, এরা মরলেও মরে না। না খোদা, আমরা দাফন করলাম, আমরা তো দাফন করলাম। আমাদের দেশে কিছু বেবুজ্জা বেআক্কল যুব শ্রেণীকে ব্রেন ওয়াশ করে যে আপনারা বলেন লোকটা মারা না গেলে গোসল করাইলেন কাকে, কাফন পড়াইলেন কাকে, নাকে কানে তুলা দিলেন কাকে, কান্দে করে কবর নিলেন কাকে, মাটি চাপা দিলেন কাকে? এগুলো ঠা মিথ্যা কথা। না মরলে কাউকে দাফন করা হয় না। যুবক বলে ঠিকই তো বলছে, কথার মধ্যে লজিক আছে, যুক্তি আছে। আপনার যুক্তির খাতা পড়েন, আপনার 1000 যুক্তি একদিকে, আমার আল্লাহর রায় একদিকে। আল্লাহ বলে তোমরা দেখছো মরে গেছে, তোমরা দেখছো দাফন করা হয়েছে। আমি বলি বাল আখিয়াউন, বরং তারা জীবিত। ও মাবুদ কেমনে? কেমনে যে জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সেই বিবেক বুদ্ধি, সেই অনুধাবন শক্তি তোমাদের নাই, তোমরা বুঝবা না কেমনে তারা জীবিত। দেখছো মরছে, তবুও জীবিত বলতে হবে। এটা হলো আল্লাহর রায়। সুবহানাল্লাহ। কার রায়? আল্লাহ। তো আল্লাহর রায়ের কাছে কোনো যুক্তি কাজ হবে না। কাপড় দেখা যায় সাদা, আল্লাহ যদি কেউ এটা লাল, তর্ক করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন সাদা, আল্লাহ কইতেছে লাল, তর্কের কোনো সুযোগ আছে? আল্লাহ বলে চিন্তা, আপনি আবার যুক্তি দেন। না মরলিনি দাফন করছে, কাফন পড়াইছে। এই আয়াত যেমন দেখা গেছে দাফন করা হয়েছে, তবুও যেমন জিন্দা, মরা বলা যাবে না। আল্লাহর হাবিব নিজে ছাগলের রশি ধরে তায়েবের মরুভূমিতে ছাগল পালন করছে, তোমরা দেখছো। এরপরও আল্লাহ বলে তোমরা দেখছো নবী ছাগল পালন করছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, যেরকম দেখছো দাফন করছে মরা বলা যাবে না। আমার নবী দেখছো ছাগল পালছে, তবুও ইমানদার যদি হও লা তাকুলু রায়না, আমার নবীকেও রাখাল বলা যাবে না। এই কথা বলেন ঠিক কিনা? ইংলিশে মারে, কিসে মারে? ইংলিশে, ইংলিশে মারে। হে আমার ভাইয়ারাম, এই পৃথিবীতে নবী আয়েশা ঘোষণা দিয়েছেন, বুইস্ত মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nation by power of Allah to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, যত পণ্ডিত আসুক না কেন, নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি মুআল্লিম হয়ে আসছি। মনে রাখবেন, মাল ফারকু বাইনাল মুআল্লিম ওয়াল মুদাররিস, ট্রেনার এন্ড টিচার। বেশ কম আছে না? আছে। হোয়াট ডিফারেন্স বিটুইন ট্রেনার এন্ড টিচার? শিক্ষক এবং প্রশিক্ষক। বেশ কম আছে কিনা? আছে। আপনারা হজে গেলে দেখবেন মুআল্লিম, সেখানে মুদাররিস কয় না, কি কয়? মুআল্লিম। যেমন আমি এক দোকানে কথা বলতেছি আরবি, ও দেশের এক শায়েখ বলতেছে আনতা বানজালিয়া আর আরবিয়া, তুই কি বাঙালি না আরবি? কি আনা বানজালিয়া। তুই থ্রুতি আথ্রুলি আরবি কস, কি আনা মুদাররিস ফি জামিয়া বিন বাংলাদেশ। আমি তো বাংলাদেশের মুদাররিস। ক মুদাররিস লা মুআল্লিম, তুই শুধু মুদাররিস, তুই মুআল্লিম না? কি আনা মুদাররিস ওয়া মুআল্লিম। ক মারহাবা আনতা কয়েস হাবিবি। আরে কয় আই বলে কয়েস। আমো দেশে এটা কইলে কেন তোরে বানাই ফেলাম, আর আরব দেশে এটা কইলে কি কয়? হ্যাঁ তাইয়্যিব তাইয়্যিব, কয়েস ভেরি গুড।
আই বলে বালা কতি মুআল্লিম ও মুদাররিস। আল্লাহর হাবিব মুদাররিস কয় নাই, বলছে মুআল্লিম। শিক্ষকদেরকে যারা ট্রেনিং দেয় তারা হলো ট্রেনার। আমার নবী বলেন বুইস্ত মুআল্লিমা, আমি ট্রেনার। কিসের ট্রেনার? একজন বাচ্চা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, নবীর রাষ্ট্র পরিচালনার দিকে লক্ষ্য করলে সে হবে শ্রেষ্ঠ বাদশা। একজন কৃষক কিভাবে কৃষিকাজ করবে, নবীর কৃষি জিন্দেগি পরিচালনা করলে সে হবে শ্রেষ্ঠ কৃষক। এমনকি একজন পরিবারের কর্তা নবীর পরিবারের সংসারে জিন্দেগি ফলো করলে সে হবে শ্রেষ্ঠ কর্তা। একজন গৃহিণী রাঁধুনি যদি রাসূলের পাকের রান্নারে ফলো করে সে হবে শ্রেষ্ঠ রান্নাওয়ালা। একদিন আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেছে। আমার নবীর অভ্যাস ছিল বিবিদেরকে কাজে সাহায্য করা। সুবহানাল্লাহ। আমরা করি, আমি করি, আপনারা করেন কিনা জানি না। আমি সময় আর না পাই অন্তত বাসায় একবার গেলে সলা মোড়া লইয়া হাতটা একটু সোজা করি। সকালে তো পরে একটু ফুলের জাউড়া লই একটু জাউড়াও দিলে সারাদিন বউ কাম যা করছে এটা একটু দেখাইলে মোটামুটি আমার জামাইও তো কাম করে। কথা বুঝছেন না? কিছু কইলেন, সব দায়িত্ব শুধু বিবিদের হাতে দিবেন না, কিছু দায়িত্ব আপনাদের হাতেও রাখেন। তো আল্লাহর নবী সংসারে কাজ করতে যাইয়া আম্মা আয়েশাকে বলে দাও আজকে তুমি আউগে দাও, আমি রান্ধি। সুবহানাল্লাহ। কোন নবী আমার রান্না শুরু করে দিলেন। হায় রে তরকারির কি খুশবু! সুবহানাল্লাহ। কোন দেখবেন একই তরকারি একই মশলা দুই মহিলা রান্না স্বাদ দুই রকম হয়ে গেছে। মশলাও এক, তরকারিও এক, দুইজন রান্নার কারণে দুই রকম স্বাদ। এটা কেন? কলা কৌশল উপরে এটা স্বাদ নির্ভর করে। কলা কৌশল যত ভালো হবে স্বাদ তত ভালো হবে। খোদার খোদাইতে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কৌশলওয়ালা। বরং আল্লাহ বলে শুধু কৌশল না, ওয়াইউআল্লিমুহুমুল হিকমা। পৃথিবীতে যত জ্ঞান ও বিজ্ঞান যত কৌশল আছে নবীর কাছে যাও। আমার নবী সবচাইতে উত্তম কৌশলওয়ালা। আয়েশা গো কেমন হলো? খুব খুশবু তরকারি। আরে ডানের ঘর বামের ঘর সামনের ঘর পিছের ঘর সব ঘর থেকে বাটি নিয়ে আসতেছে। ব্যাপার কি? আজকে তোমাদের ঘরের তরকারি খুশবু বাড়িছে, আম্মুরে দাও। দিতে দিতে তরকারি শর্ট। আমার নবী কো আয়েশা পানি ঢালো, পানি ঢালো। যত পানি ঢালে যত জোল বাড়ায় তত স্বাদ বাড়তেছে। এই জন্য বলবো রাসূলের পাকের রান্না করার মুহূর্ত যদি কেউ ফলো করে তার রান্না হবে অতুলনীয়। যার ব্যাখ্যা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ক্বালা তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন আল্লামা শেখ সাদী। বালাগাল উলা বিকাবালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, যারা বোবা নয় জবান আছে, জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে কাসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজিব দিয়াত দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল আল্লামা মুফতি আবুল হাসান মিয়াদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মায়া আহলে সুন্নাত, আমরা সব সময় চন্দ্রটা পড়ি না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসানাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়ি কি না? এটা আরবি ভাষা। অর্থ কি দেখেন, কত সুন্দর অর্থ। বালাগাল উলা, তিনি পৌঁছে গেছেন অনেক উপরে। বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা। কেউ ঢেললে ওটা নাই, নিজের যোগ্যতা। সুবহানাল্লাহ। তিনি কে? বালাগাল ফায়লুল নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা, নবী উঠেছেন অনেক উপরে। আরে শেখ সাদী কো নবী অনেক উপরে, আর তুই কস নবীরে রাখাল। নাউজুবিল্লাহ। মানুষ বেকুব হইলে এত নম্বর বেকুব নি হয়। বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছে গেছেন অনেক উপরে নিজের কামালিয়তের দ্বারা। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের কারণে অন্ধকার দূরীভূত হয়ে গেছে।
হাসানাত জামি ওয়া খিসালিহি, হাসানাত মানে অতি উত্তম, জামি মানে সব, খিসালিহি মানে কর্ম, চরিত্র, বৈশিষ্ট্য, রাসূল পাকের সব চলাফেরা বৈশিষ্ট্য অতি উত্তম। কেমন? আমাদের লেনদেন ভালো, নামাজ সুবিধা না, নামাজ ভালো, রোজা সুবিধা না, নামাজ রোজা ঠিকঠাক, মিথ্যা কথা বলে, কথা অসত্য বলে, ফাঁকে ফাঁকে ঘুষ খায়, ঘুষ খায় না, মাঝে মাঝে সুদ খায়, সুদ খায় না, মাঝে মাঝে পরের জায়গা দখল করি, পরের জায়গা দখল করে না, মাঝে মাঝে ইয়াবা খায়, ইয়াবা খায় না, মাঝে মাঝে গাঞ্জা খায়, কথা কয় না। আমগো সব দিক ক্লিয়ার না, কোনো না কোনো দিক সমস্যা আছে। আর একজন মাত্র পয়গম্বর যার শানে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের চরিত্র চেয়ারম্যান সাহেব দেয় আমার জানা মতে লোকের চরিত্র ভালো, আসলে আমাদের মধ্যে যেইটি সিটার এইটারও চেয়ারম্যান কয় ভালো, কথা কন না। আপনারা বলেন বাংলাদেশে সিটিং আসেনি? আছে। দুষ্ট আসেনি? আছে। খারাপ চরিত্রের লোক আসেনি? আছে। এই পর্যন্ত প্রমাণ পাইছেন কোন চেয়ারম্যান মেম্বার সার্টিফিকেটের মধ্যে বলছে আমার জানা মতো লোকটা চরিত্র খারাপ? এত ভালো মানুষ এই দেশে একজনও খারাপ নাই। তাহলে বুঝা গেল আমাদের সার্টিফিকেটের মধ্যে ভুলভ্রান্তি আছে, মিথ্যা সত্য আছে, ঠিক কিনা? আল্লাহ যে সার্টিফিকেট দেয় এটা বাস্তব কিনা? আল্লাহ নবীর সার্টিফিকেট দিয়েছে, চারিত্রিক সার্টিফিকেট, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আহা, আরশের সাথে আযীম ব্যবহার হয়, কোরআনের সাথে আযীম ব্যবহার হয়, আল্লাহর সাথে আযীম ব্যবহার হয়। নবী গো খুলুকিন আযীম, আপনার চরিত্র আযীম মানে মহান চরিত্র। সুবহানাল্লাহ, আমার নবীর চরিত্র মহান। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যাও তোমরাও সেভাবে ঈমান আনো, হুকুম কার? আল্লাহ। এখন কাফেররা বলে আনুকমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো নাকি? আরে বোকা কইলি কারে? এবার আসেন এই আয়াতের তাফসীর যদি পড়ি, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ব্যাখ্যা করেছে মানুষরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। কোন মানুষ? কামা আমানান নাস, আয় আমানা আবু বকর, ওমর, ওসমান ও আলী। সুবহানাল্লাহ কোন? আয় আমানা আবু বকর, ওমর, ওসমান ও আলী। কামা আমানান নাস, মানুষরা যেভাবে ঈমান আনছে। তো কোন মানুষ? প্রথম কয় আবু বকর যেভাবে ঈমান আনছে, এরপরে বলে ওমর, ওসমান, আলী, ওনাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঈমান ওনাদের মতো আনো। এখন আসেন ওনাদের ঈমান কেমন ছিল, ওনাদের চলাফেরা কেমন ছিল, ওনাদের রাজনৈতিক জীবন কেমন ছিল, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি কেমন ছিল, আর আমরা কেমন? আমরা কেমন? আল্লাহ হাবিবের সাহাবী ওমর ইবনুল খাত্তাব প্রতিদিন একজন বৃদ্ধা অন্ধ মহিলাকে গোপনে গোপনে কেউ যেন না দেখে আঙ্গুর জুস বানায়া, আপেল জুস বানায়া জুস নিয়া খাওয়ায়। মহিলাটাও দেখে না, অন্ধ। এই মহিলা বলে তুমি কে বাবা? ওমর ইবনুল খাত্তাব বলেন মাগো আপনি শুধুমাত্র জেনে রাখেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি নাফরমান নই, আমি একজন মুসলিম। আমি কি আপনারে খাওয়াই এই নামের দরকার নাই। আমাদের দেশে তো কামের আগে নাম হয়, এখনো রাস্তায় কাজ শুরু না, নেম প্লেট হয়ে গেছে। দেখা গেছে রাস্তার কাজ শেষ হওয়ার আগে নেম প্লেট ভেঙে গেছে, আবার আন্য আলটা লাগায়। কথা কন ঠিক কিনা? আমাদের দেশের নামের আগে খাম, আর সাহাবীরা কামে করতো, শুধু নামের মায়া করতো। যেমন উসুলে শাসি এই কিতাবের আসল রচয়িতাকে আইজও আমরা এটা পাওয়া যায় নাই। অনেকে নিজামুদ্দিন শাসিয়া ব্যক্ত করেছেন, আমরা এটা মানি, কিন্তু আসল লেখককে লেখক নিজের নাম গোপন রাখছে, কারণ ওই যে নামের আগে কাম যেন না হয়, কামের আগে নাম যেন না হয়। অথচ আমরা একটা গজল লেখলো, নাম রেখি 25 বার, এটা আমি লিখছি, এটা আমি লিখছি।
হে আমার ভাইয়েরা, আসুন না একটু গভীরের দিকে যাই। ওমর ফারুক এইভাবে খাওয়ায়, নাম বলে না। পরের দিন ওমর ইবনুল খাত্তাব গেলেন আবার খানা নিয়ে। আজকে বৃদ্ধা মহিলাকে বাজান, তুমি যেই নরম হাতে তুলতুলে হাতে আমারে প্রতিদিন খাওয়ায়, কিন্তু নাম বলো না। আজকে আমি খাবো না কেন গো মা? তোমার চাইতে আরো বেশি মায়া করে, আরো যতন করে, আরো তুলতুলে নরম হাতে আমারে তৃপ্তি করে কে জানি খাওয়াইয়া গেছে, সেও নাম বলে নাই। সেও নাম বলে নাই। ওমর ফারুক বলে, ঘটনা কি? আমারে ঠগাইয়া দিল এই বেটাকে। মানব মানব সবার মধ্যে আমি শ্রেষ্ঠ থাকতে চাই, আমাকে ঠকাবে কেন? সে কে? আর আমরা মানব ফকেট, মানব মানব ফকেটের সেবা কে কার আগে করব? ভাই তোর কাছে টাকা নিরাপদ দিবি, আত্মন দে ফারে আর জামা সব খুলে লই যা। এই কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। পরের দিন আবার আসলেন। আজকেও মহিলাকে, বাবা তোমার আগে কে জানি খাওয়াইয়া গেছে, আমি আজকেও খাবো না। ওই কালকের লোকটাই মনে হয়, এমনই বুঝা গেছে। নাম বলছে, নাম বলে নাই। সুবহানাল্লাহ। এইবার পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু আগে আগে, প্রতিদিন যেই টাইমে যাইতো তার চাইতে অনেক আগে যাইয়া ওই মহিলার দরজার ফাঁকে মহিলাকে না জানাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক মনে মনে ভাবে, মানব সেবায় আমারে ঠকাইয়া দেয় এমন মানুষটাকে যদি আমার জুনিয়র হয়, আমি খোদারে কি জবাব দিব? দেখি না কেমন কে আসে। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন। একটু পরে দেখা যায় রুমাল পরিহিত, সাদা দবদবে পোশাকওয়ালা, সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ। চেহারা ঢাইকা, চেহারা দেখে না কাউকে, চেহারাটারে ঢাইকা। আমগো দেশে কম্বল একটা 30 জন দেয়, কম্বলের দাম হুদা 150 টাকা, ঠিক কিনা? 30 জন ছবি উঠে। আর উনি চেহারা ডাইকা আসে, কেউ যেন না বুঝে। আল্লাহ যে বলছেন, আমিনু কামা আমানান নাস, আয় আমানা আবু বকর, ওমর, ওসমান ও আলী, তোমরা সেরকম ঈমান আনো। এইবার ওমর ইবনুল খাত্তাব দেখে কিভাবে খাওয়ায়, খুব যত্ন করে। মার ছেলে যেভাবে খেদমত, সেভাবে খেদমত উনি খাওয়াইয়া আবার রওনা হইল। ওমর ইবনুল খাত্তাব পিছন দিক দিয়ে যায়া জড়াইয়া দইরা কয়, তুমি কে? আমারে মানব শাখা ঠগাইলা। চেহারার কাপড়টা পরাইয়া সরাইয়া ওমর ইবনুল খাত্তাব আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ আমি তোমার কাছে শুকরিয়া, আমার কোন জুনিয়র মানুষে মানব সেবায় আমারে ঠগায় নাই। যে আমারে মানব সেবায় ঠগাইছে সে হলো আবু বকর সিদ্দিক। আর আমরা যে যার ভগড়েটা আগে আনতে পারি, কথা কোন ঠিক কিনা? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। শপথ বাক্য পড়েনি চেয়ারম্যান মেম্বাররা, এমপিরা পড়েনি, শপথের কাছে নি থাক জীবনও না, কাছে দাঁড়ানো না। হ্যাঁ, ও মুরব্বীকে একজনও না। এরম না বানোয়াট শপথ পড়িয়া লাভ কি? লাভ আছে? আমরা ওয়াদা করে আসছি কার কাছে? এই জন্য এই গজলটা বানাইছি। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। বলেন কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় নাই
কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলয় উপায় নাই আমার আরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় চাপা দিবে কবরে ঠিক কিনা বলুন আমার রুজি বাবা খাইছিনি আপনারটা খাইছিনি আমাদের রুজি মা খাইছে কিনা ভাই বোন খাইছে কিনা বাড়িওয়ালা দেশবাসী ওস্তাদ বুজুর্গ ছেলে মেয়ে সবাই খাইছিনি সবাই আমার রুজি খাইলো সুখের দিনে কাছে আইলো যখন আমি কবরে গেলাম একটা রুজি খাওয়াই না লোক আমার পাশে রইলো কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় চাপা দিবে কবরে বলো কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় মাটি দিবে কবরে ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই মাওলা ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই উপায় নাই আমার উপায় নাই রে বলয় উপায় নাই আমার উপায় নাই কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিনগুলো হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় ও মাওলা মরণ কালে দেখতে চাইবো নবী মুস্তাফায় শুধু মরণ কালে দেখতে চাইবো নবী মুস্তাফায় উপায় না আমার উপায় নাই রে মাওলায় উপায় নাই আমার উপায় নাই আরে নাকে কানে তুলা দিবে আমারে একা করে শোয়াই দিবে কবরে নাকে কানে তুলা দিবে আমারে একা করে শোয়াই দিবে কবরে নবী ছাড়া ওই দেশেতে কোনো গতি নাই ঠিক কিনা আমার নবী ছাড়া ওই দেশেতে কোনো গতি নাই উপায় নাই আমার উপায় নাই রে বলয় উপায় নাই আমার কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলয় উপায় নাই আমার উপায় নাই আরে কত ভালোবাসা দিলাম সংসারে এরাই আমায় মাটি দিবে কবরে কত ভালোবাসা দিলাম সংসারে এরাই আমায় মাটি দিবে কবরে আপন বলতে নবী ছাড়া সাথায় কেউ নাই মাওলা আপন বলতে নবী ছাড়া সাথায় কেউ নাই উপায় নাই উপায় নাই রে বলেন উপায় নাই আমার সিদকে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত মর্যাদাওয়ালা সাহাবী, কত দামি সাহাবী, কত ইজ্জতওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যাকে আমার নবী বলেন সে আমার দুনিয়ার উজির। সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস قال বাইনা আনা নাইমুন রাআইতুনু ফিল জান্নাহ ফাইজা ইমরাতান তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কাসর ফাকুলতু লিমান হাযাল কাসর ক্বালু লি ওমর। চিৎকার দিকন মারহাবা। জালিলে কদর সাহাবী রবিকুল শিরোমণি সাইয়েদনা ইমামুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসকালা বাইনা আনা নাইমুন, নবী বলেন একদিন আমি ঘুমের মধ্যে ছিলাম, রাআইতুনু ফিল জান্নাহ রাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমন্ত অবস্থায় আমাকে জান্নাতে দেখলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ঘুমের ঘরে জান্নাতে গেছে। ফাইজা ইমরাতান তাতাওয়াদ্দাউ ইলা জানিবিল কাসর, একজন মহিলাকে দেখলাম একটা বিশাল রাজপ্রাসাদের এক কোণার মধ্যে ওযু করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? এত সুন্দর রাজপ্রাসাদ। ফাকুলতু, নবী বলেন আমি জানতে চাইলাম লিমান হাযাল কাসরু, এই মহিলা এটা কার গো, জান্নাতে এত বড় প্রাসাদ? ক্বালা ওমর। সুবহানাল্লাহ। লি ওমর, এটা হলো হযরত ওমরের জন্য। এখনো ওমর দুনিয়ায় জান্নাতে প্রাসাদ? কাজী এখনো ওমর দুনিয়ায় জান্নাতে প্রাসাদ। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। হে আমার সান্দিনার বন্ধুরা রে, কেমনে এত সম্ভব হলো? ওমর ফারুকের মতো ঈমান না আনার জন্য কেন আল্লাহ ঘোষণা দেয়? একদিন আমার নবী বলেন কে কে দিবা দাও, হ্যাঁ পৃথিবীর মানুষ কে কে দিবা দাও, আগামী দিন যুদ্ধের ময়দানে যাব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিসফুল মাল, টোটাল সম্পদের অর্ধেক বুঝাই করে মসজিদের সামনে হাজির। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজকে আশা করছে, বহু চেষ্টা করছি আবু বকর সিদ্দিকরে বহু জায়গা ঠকাইতে, আজকে পারমু। আমি যে সম্পদ আছে আবু বকরের ঘরে কোনো এত মাল নাই। দেখেন ওনারা কিভাবে রাসূলকে ভালোবাসতো, প্রতিযোগিতা দিত দানের মধ্যে। আর আমরা এখন প্রতিযোগিতা দিই কে কেমনে পয়সা মারি খাইতে পারি। ভাই কথা কোন ঠিক কিনা? আমরা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও কথা এটা ঠিক। আমার ভাইয়ারা, এইবার ওমর ফারুককে আমার নবীজি গায় মা বাকিতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রাখছো, এত খানা কেন লই আইছো মসজিদের সামনে? ওমর বলে নিসফুহিনা নিসফুহিনা, নবী গো এখানে অর্ধেক ওখানে অর্ধেক, আমার ঘরে অর্ধেক আপনার জন্য অর্ধেক, সম্পদের অভাব নাই, হুজুর আপনি নেন। আর এদিক সেদিক তাকায় দেখি আবু বকর সিদ্দিক যে কি লই আইয়ে। সুবহানাল্লাহ। একটু পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন একটা ছোট পোটলা। হুজুর গো আমার ঘরে যা ছিল আমি আপনাকে দিলাম। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসে, কত বড় বোঝা আনছি আমি, ছোট একটা আনছি। আমার নবী কয় ইয়া আবু বকর মা বাকিতা লি আহলিক, তোমার পরিবারের জন্য ঘরে কি রেখে আইছো? আবু বকর কয় আল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবী গো আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেখে আইছি, আর কিছু নাই। ওমর ফারুক কয় আয় আল্লাহ আজকেও আমি ঠকলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকেও আমি ঠকলাম কেমনে? কয় যার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল আছে, আমার সম্পদ আছে, কিন্তু আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ আল্লাহর রাসূল আছে। সুবহানাল্লাহ। হে আমার চান্দিনার ভাইয়ারা, যুবক বন্ধুদের কাছে এই আয়াত থেকে, এই হাদিস থেকে একটা পয়েন্ট বাড়ি করতে চাই। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, আয় আমানা আবু বকর ওমর। আবু বকর ওমর যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। এখন আবু বকরের ঈমান কি? আল্লাহু ওয়া রাসূলুহু ফি বাইতি, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার ঘরে, অথচ রাসূল তো আবু বকরের সামনে, মসজিদের সামনে। ওমর ফারুক
উসমান আলী সাহাবীরা কেউ কয় না আবু বকর এটা শিরকি কথা, এটা বেদাতি কথা। কইলা কি? নবী তো আমগো সামনে, তোমার ঘরে আল্লাহ থাকতে পারে, নবী কেমনে থাকবে? আবু বকর কয় আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার ঘরে। আবু বকরের ঈমান ছিল, নবী আমার সামনেও আছে, নবী আমার ঘরেও আছে। ওমর ফারুকের ঈমান ছিল, নবী আমার সামনেও আছে, নবী আমার ঘরেও আছে। আলী আর ওসমানের ঈমান ছিল, নবী আমার সামনেও আছে, নবী আমার ঘরেও আছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস আমিনু কামা আমানান নাস, হে মানুষগুলো আবু বকর ওমর ওসমানের মতো ঈমান আনো। তাদের ঈমান ছিল নবী সামনেও আছে, নবী ঘরেও আছে। এই জন্য সাহাবায়ে কেরাম কোন মসজিদে ঢোকার টাইমে দোয়া পড়তো, বিসমিল্লাহে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি বিরাহমাতি আবওয়াবা রাহমাতিকা। এই লম্বা হাদিসটারে হাদিস সুরারা কাইটা কেসি দিয়া কাইটা নাপিতের মতো অর্ধেক করে আমগোদাসের মসজিদে লাগাইয়া দিছে বাজান, যেটা আমরা সুন্নিরা এখন না লাগাই উপায় নেই, ভাবেই চলছে। অথচ পুরাটা হাদিস আল্লাহ পাক এই গুনাহগারের চোখ দিয়া কতবার যে দেখাইছে মসজিদে নববীতে, তার হিসাব নাই। মসজিদে নববীর বাবুল বকি দিয়া মূল হাদিসটা লেখা দিছে রে, নবীর ঘর মসজিদে ঢুকবেন নবীরে সালাম দিয়া, আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন আমার নবীরে সালাম দিয়া। শুধু তাই নয়, ফতোয়া স্বামীর মধ্যে রাসূলের পাকের হাদিস নকল করে ইমাম শামী ঘোষণা দিয়েছেন, কোন মুসলমানের খালি ঘরে তিনবার সালাম দিবা, কেউ যদি জবাব না দেয়, একান্তই ঢুকার যদি প্রয়োজন মনে করো, আমার নবীরে সালাম দিও, লিআন্নাহু হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কারণ আমার নবী মুসলমানের ঘরে মওজুদ আছে। আল্লাহু আকবার, লা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, লা কাসিয়া ইয়া কাসিল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত আল্লামা মুফতি আবুল হাসান মিয়াতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আলী আল্লাহ যেখানে আল্লাহ যেখানে, নবী ওলি দুশমনেরা জিন্দাবাদ শব্দ। শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি আমিরুল মুমিনিন। কয় কেন? قال النبي صلى الله عليه وسلم لو كان نبي بعدي لكان عمر بن الخطاب। নবীজি বলছেন আমার পর যদি কোন নবী হতো সে হতো ওমর। সুবহানাল্লাহ। হুজুর আপনি খলিফা, ওমর ফারুক রাজি হয় না। আমগো দেশে সরকার আল্লাহ টানাটানি, এতে হেতারে মারে হেতে হেতারে মারে, নবীর সাহাবী ওমর ফারুক রাজি হয় না। না আমি এই দায়িত্ব নিতে পারবো না, আপনারা কেউ হন, ওসমান হন, আলী হন। না আপনি হবেন, আপনি হবেন না, আমি হব না। সবাই মিলে যখন ওমর ইবনুল খাত্তাবকে অনুরোধ করা শুরু করলেন, উনি এবার দাঁড়ায় একটা শর্ত দিছে, একটা শর্ত বলে আমি আমিরুল মুমিনিন হব, আমি রাষ্ট্রপ্রধান হব একটা শর্তে, খলিফা হবে একটা শর্তে। কি শর্ত? তোমরা প্রকাশ্যে আমার ভুল ধরাইয়া দিবা। আমি যদি কোনো কিছু ভুল করি তোমরা প্রকাশ্যে আমারে প্রকাশ্যে সামনে ভুল ধরাইয়া যদি দাও আমি দায়িত্ব নেব, নাইলে নিব না। সুবহানাল্লাহ। সাহাবীরা কইলো ঠিক আছে হুজুর, আমরা প্রকাশ্যে আপনাকে যদি ভুল করেন আমরা ভুল ধরাইয়া দিব, তবু আপনি আমাদের আমির হন। আল্লাহর কত ভয় তার অন্তরে। আর আল্লাহ পাক কি বলেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ডর যার অন্তরে আছে সে কখনো পাবলিকের পয়সা মারতে পারে না। আপনাদের দিকে আছে জানি কিনা, আমার এলাকায় এক মেম্বার মামলায় পড়ছে, হেতার ঘরের মধ্যে 19 খান কাঠ, সরকারি মালের কাঠ, কয়টা? 19টা।
হেতার ঘর 19টা, বউর নামে, বউর বোনের নামে, হুতের নামে, হুতের নামে, নাতির নামে, হারে আর হেডের গান নামে 19টা কাঠ মেম্বরের ঘর। কিটা কি দেখো, সর্বাঙ্গে ব্যথা মলম দিব। আপনারা আমার যে বিষয় দিয়েছেন বাজার, আমি বলতে হবে, আমি বলতে হবে ওমর ফারুক কেমন ছিলেন আর আমরা কেমন। ওমর ফারুকের শাসন আমল আমরা ফলো করলে আমরা শ্রেষ্ঠ শাসক হতাম, ঠিক কিনা বলেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন আর হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে, যেই জাগায় যার মরণ লেখা সেই জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম লাগো, হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। উমর ফারুকের শাসন আমল এটা কেমন ছিল বাজার? আর আমরার চেয়ারম্যান মেম্বাররা নিজের নামে বরাদ্দ দেয় 19টা কাঠ। কেমন ইমানদার ছিল মাওলানা ওমর, ওনাকে সাহস দিয়েছে। সকলে আমরা আপনার আলোচনা করব, সামনে যদি ভুল করেন। একদিন ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবা সুবহানাল্লাহ, খুতবার টাইমে অন্যরা কথা বলা জায়েজ নাই, এমন কি আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদের দরজায় আইসা মানুষের নামগুলো লেখা শুরু করে। ফাল আউয়ালু আউয়াল, যে প্রথম আসে তার নাম প্রথমে, যে দ্বিতীয় তার নাম দ্বিতীয়, এভাবে লেখা শুরু করে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে তখন ফেরেশতাদের লেখা বন্ধ কইরা ইমাম সাহেবের খুতবা ফেরেশতারা শুনে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা মসজিদে ঢুকতে হইব খুতবার আগে না পরে? আগে ঢুকলে নাম লেখা হবে, পরে ঢুকলে তো ফেরেশতারা খাতা বন্ধই করে দিছে। আর আমগো দেশে কিছু মুসল্লির নিয়ত খারাপ, দেখবেন এরা ঢুকছে পরে বাইর হইছে আগে। সমাজে এরকম কিছু মুসল্লি আসেনি, আর কিছু মুসল্লি আছে সমাজে, দেখবেন ওরা আসছে মসজিদে আগে, প্রথম 3-4 কাতারে মুসল্লি, এরা বাইরে আস্তে আস্তে দোয়া দরুদ মিলাদের পরে। আর লাস্টের কিছু মুসল্লি আসে পরে বাইরে, হুজুর একটু দোয়া করবে, তা সহ্য হয় না। দোকানে বই আড্ডাতে 3-4 ঘন্টা ঘড়ির দিকে তাকায় না, মসজিদে আইলে যতবার ঘড়ির দিকে চায়, আমি হিসাব করছি এক ওয়াক্ত নামাজের টাইমে ঘড়ি এটার পয়সা উঠতে যায়, যতবার চায়। আরে কথা বলেন, ঠিক কিনা বলেন? হে আমার ভাইয়ারা, ওমর ইবনুল খাত্তাব খুতবা দিচ্ছেন, ইসমাউ কাউলি, তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো। এইবার সাহাবীরা তাবিরা দাঁড়ায় বলে, হে ওমর, আমরা আজকে আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না। ওমর ফারুক আমারে দেখলে শয়তানে ডরা,
হেরা বলে কথা শুনতো না। আজকে বিষয় নিশ্চয়ই কোনো ঘটনা আছে। একদিন নবীজি আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা পাহাড়ের পাশে দিয়ে। শয়তানটা রাস্তা নামছে, নবীজির দেখে শয়তান লম্বা লম্বা কাক দিয়ে ফলাইতে চায়। আবার পিছে নজর দিছে, ওমর ফারুক লগে আইছে। এইবার শয়তানে 40 হাত লম্বা লেজটারে মুট কইরা দইরা হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়াইয়া যায় পাহাড়ের দিকে ফলাইছে। তা আমার নবী হাসে। ওমর কা হুজুর আপনি হাসলেন দে? আমি যাহা দেখি তুমি তো তা। তোমার এনি শয়তানের রূপ ধরান ধরারে ওমর 40 হাত লম্বা লেজটারে মুট কইরা হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দিছে তোমার দিকে। আল্লাহু আকবার কর। আরেকদিন একজন মূর্খ মানুষ, মানে কম শিক্ষিত মানুষ মসজিদে নামাজ পড়তেছে। তো শয়তানে তারা ধোঁকা দিতে চাইছে। শয়তান ঢুকতে পারে না, ধোঁকা দিতে চাইছে। উকি দিয়া দেখে মসজিদের এক কোণা ওমর ফারুক বয়ে রয়েছে। শয়তান এই মসজিদে তো ধোঁকা দিতে পারে। শয়তানের কাম শয়তানি করা। সে মসজিদের দরজার মধ্যে এভাবে হাত দিয়া দাঁড়ায় রয়েছে। মুসল্লিরা তার কুতির তল দিয়া মসজিদে যায়। তো নবীজি আইসা দেয় শয়তানের অবস্থা। নবী শয়তানের হাতের মধ্যে বাম হাতে ধরছে। হুজুর মাফ করে দেন, জীবন আমরা মসজিদের সামনে আইতাম না হুজুর। আইসকে আইসুস কি লেগা কাইছিলাম একটা ধোঁকা দিতাম। হুজুর ধোঁকা দিতাম, ছাড়লাম না। ফাললি না কা হুজুর উকি দিয়ে দে ওমরে ডরে ঢুই নাই। আমার না বেগে তুই কইয়া যা, তোরে দৌড়ান যাইবো কেমনে, কইয়া যা তোরে কেমনে দৌড়ান যাবো, কইয়া যা। শয়তান হুজুর কইতাম না, কয় হুজুর ছাড়তাম না, কয় তোরে কেমনে দৌড়ান যাইবো। হুজুর আয়াতুল কুরসি বললে আমি হে এলাকা তার ঠাই না। আল্লাহু আকবার কান্না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মারহাবা কর। আয়াতুল কুরসি হলো শয়তানের জন্য বোমা। কি কি বোমা? হে আমার ভাই ওমর ফারুক কয় কি কইলা রে? আমি তুমগুরে ঠকাইছি, অথচ আমি ওমর রাত্রে বেলায় বস্তাত করে খানা দিয়ে মানুষের বাড়িতে। আমি ওমর আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমার শাসন আমলে একটা কুকুরও যেন না খাইয়া মরে। মাওলা রে আমার আমলে মানুষ দরজা খুললা ঘুমায়, চোর ডাকাত পর্যন্ত নাই, শয়তান পর্যন্ত ডরে ঘরে ঢুকে না। আর আমি তোমরা ঠগাইলা কেমনে যদি একটু কইতা। সুবহানাল্লাহ। বলে হে ওমর গতকালকে সরকারি রিলিফের মাল, রেশন কার্ডের মাল আইছে, নগদ মাল, একটা একটা জামার কাপড় সবাই দিছে সরকারি মাল। ওমর আমরা সবাই একটা একটা জামার কাপড় পাইছি, আপনিও একটা জামার কাপড় পাইছেন। চিন্তা করা যায় কত গরিব হইলে সরকারি জামার কাপড় নিতে পারে, অথচ অর্ধেক পৃথিবীর শাসক। কিভাবে জীবন গঠন করছে ওনারা, কিভাবে জীবন গঠন করছে সাহাবীরা। অর্ধেক পৃথিবীর শাসক সরকারি রিলিফের মাল আইনে এরপরে জামা বানায়। হে ওমর আপনার বডিটা আমাদের চাইতে একটু লম্বা মোটা, সরকারি মালের কাপড় তো সব এক সমান হওয়ার কথা। আমাদের টুকরাটা দিয়ে আমাদের জামা হইছে, এখন আপনার ওদের লম্বা জামা হইলো, আপনি না লম্বা। আমরা বুঝে গেছি আপনি নিজের জন্য লম্বা সাইজের টুকরাটা বরাদ্দ দিছে। ওমর ফারুক কয় তোমাদের মনে যেহেতু সন্দেহ ঢুইকা গেছে, আমি এটা নিয়ে তর্ক করব না, আজকে নামাজও পড়াবো না। আগে পয়সা না হইয়া লোক, আমি এই ভুল কেন করলাম আমার বিচার আগে হইয়া লোক, তারপরে নামাজ পড়াবো, নাইলে আমি নামাজ পড়াবো না। এখনই খেলাফত থেকে আমি বিদায় নেব। এইবার ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি মদিনার 7 জন মুফতির মধ্যে অন্যতম একজন মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, উনি দাঁড়াইয়া কয় সাহাবীরা রে, আমার আব্বা হুজুর ওমর ইবনুল খাত্তাব লম্বা জামার কথাটা আমাকে একটু বলার সুযোগ দাও। এরপরে তোমরা বিচার করলে আমগো বাপ বেটার কইরো নয় কইরো না। কয় ঠিক আছে বলেন। কয় দেখো তো আমার গায়ে গতকালকে নতুন কাপড়ের জামাটা আসেনি, কয় না। হ্যাঁ সাহাবীরা আসল ঘটনা কইল, আমার আব্বা হুজুর রাত্রে বেলায় নিজের হাতে জুব্বাটা সেলাই করতে গেছে, মাইবা দেখে জুব্বাটা ছোট হয়। আমারা ডাক দিয়া কয় বাবা আব্দুল্লাহ রে, আমি না রে আগামী দিন শুক্রবার মসজিদে জুমা পড়াবো, জুব্বাটা একটু বড় সড়ো না হইলে খতিব সাহেবরে কেমন দেখা যাবে। ছোট টুকরা পাইছি আমার বডিতে হয় না, তুমি তোমার ভাগের টুকরাটা আমারে দাও।
আব্দুল্লাহ তুমি যে রিলেমের মালটা পাইছো ওটা আমার দাও, আমি জোড়া লাগাইয়া বড় করে একটু জুব্বাটা বানাই নামাজ টানি পড়াইতে পারি। আব্দুল্লাহ গো সাহাবীরা রে, আমার আর আমার আব্বার দুইজনের বাগের দুইটা টুকরা দিয়া বাবা লম্বা করে জুব্বা বানাইছে। তোমাদের সন্দেহ ঠিক আছে, আবার বাস্তবতা হইল এটা। এটা বলার পরে সাহাবীদের কি যে রুনাজারি, কি যে কান্না। উমর আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর নবী জানে আপনার তথ্য। নবী আপনি কইয়া যায় নাই লাউ কানা নবিয়ুন বাদিলা কানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হতো সে হয়তো ওমর, আমাদেরকে maaf করে দেন, আমরা এমন মন্তব্য আর করব না। ওমর ফারুক কান্নার জন্য কথা কইতে পারে না গো, একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে। মদিনার মাটি রে তুই যাব রকাটি রে বলা, মদিনা মাটি রে তুই যে বড় খাটি রে, আমাদের দেশে বাদশা একজন মরলে আরেক দলের আরেকজন খুশি হয়, আমি ক্ষমতা বসতে পারবো, ঠিক না? আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওনার দেহ মোবারকটারে সাজাইয়া নবীর রওজা পাকে হাজির করছে। আবু বকর সিদ্দিক ওসিয়ত করে গেছে, নবীজির ছাড়া কোনোদিন আমি থাকতে ঘুমাইতে পারি না। আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমার নবীর রওজার গেটের সামনে নিয়ে রাখো, যদি রওজা পাক থেকে অনুমতি আসে রে তোমরা একটু আমার নবীর কদমে শোয়া দিও, আর যদি অনুমতি না আসে জান্নাতুল বাকির যেই কোন কোনায় আমি আবু বকরকে দাফন করে দিও, আগে নবীর দরবারে হাজির করাইও, নবীর কদমে আমার লাশটা রাইখা দিও। ওমর তুমি কি পারবানি? ওমর কে হুজুর আমি পারবো। ওমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে প্রথম বাদশা হইছে। আগের বাদশা পরের বাদশার নাম লইতেছে না আমগো দেশে, পৃথিবীর কোন দেশে এক বাচ্চা আরেক দেশের নাম লয় না। ওমর ফারুক কেমন বাচ্চা ছিলেন, মনের মধ্যে কোনো হিংসা ছিল না, বরং মহব্বত ছিল। নবীর রওজা পাকে যাইয়া আবু বকর সিদ্দিকের লাশটার কাছে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারা বলছেন আবু বকর নাকি আপনার জান্নাতের বন্ধু, দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। নবীজি গো আপনাকে সাপোর্ট করতে যাইয়া গারে সুরে হিজরতের রাতে আপনার যে বন্ধু সাপের কামড় খাইছে তবু আপনার আঘাত লাগতে দেয় নাই। নবী গো আপনার গারে সুরের সাথীকে আপনার রওজা পাকের আপনার কদমে শোয়াইতে চাই, যদি আপনি অনুমতি দেন আমি ওমর সবাইকে বলবো আপনার কদমের কাছে গর্ত করে আপনাকে সেখানে শোয়া দেওয়ার জন্য। হে আমার ভাইরা, যেদিন গারে সুরে আবু বকর সিদ্দিক ঢুকবেন, আমার নবী ঢুকবেন, তাকে দেখে অন্ধকার দেখা যায়, ভয় ভয় লাগে, বিষধর কোনো সাপ বিচ্ছু থাকতে পারে। আমার নবী নামতে চায়, আবু বকর সিদ্দিক আপনি নাইবেন না, হুজুর আপনি উপরে থাকেন, আমার মা বাবার জীবন, আমার জীবন আপনার জন্য কোরবান। নবী আমি আগে নামি গো, সাপ বিচ্ছু খাইলে আমার আগে খাক, আপনি রহমতুল আলামিনের কোনো কষ্ট যেন না হয়। আমার নবী কয় নাম। আবু বকর সিদ্দিক ভিতরে নামলেন,
নাইমা রুমালটার দিয়া যাইরা যাইরা পুরাটা গর্ত পরিষ্কার করলেন, রুমাল দিয়া গর্তগুলো বন্ধ করলেন, একটা গর্ত গ্যাপ রাইখা ওই গর্তে পাও দিয়া সুন্দর করে সাজাইয়া এইবার নবীর কো হুজুর আপনার নামেন আমার হাতে ধরেন। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে দইরা গুহার ভিতরে নাইমা ডাইনে বামে তাকাইয়া কয়, ও আবু বকর দারুণ করছো তুমি, আজকে হিজরতের রাতে গর্তের ভিতরে আমি নামছি পরে তুমি নামছো আগে, তুমি আগে নাইমা আমার জন্য গর্ত সাজাইছো। আবু বকর রে কবরের গর্তে আমি নবী আগে নাইমা তুমি আবু বকরের জন্য গর্ত সাজাইয়া রাখবো। কি ভালোবাসা, কি মোহাব্বত, কতটুকু কবির প্রেম। সুবহানাল্লাহ। এইবার ওমর ইবনুল খাত্তাব বলে হুজুর আমার বাদশাহী আমলে আমার আগের আমার সিনিয়র বাদশাহ আপনার খলিফা আবু বকরকে আপনার কদমে রাখতে চাই আমি ওমর, আপনি জবাব দেন। ওমর ফারুকের ঈমান ছিল কামা আমানান নাস, ওমর ফারুকের ঈমান ছিল আমার নবীর রওজা পাকে জিন্দা। হুজুর জবাব দেন। এভাবে কান্নাকাটি করতে করতে একটু পরে দেখা গেল নিজে নিজে রহমতাল লিল আলামিনের রওজা পাকের দরজা খুলে গেছে। আল্লাহ আল্লাহ। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেদমতের কারণে। ঠিক কি না? আরে নামাজ তো লক্ষ লক্ষ সাহাবী সবাই বসে, 10 জন সাহাবীকে স্পেশাল শুভ সংবাদ দেওয়ার পিছনে কারণ হলো এই 10 জন বেশি মহব্বত করত। সবাই নবীর সাহাবী, সবাই জান্নাতি। নবী বলছেন যারা আমাকে দেখছে সে জান্নাতি ঈমানের সাথে, তাকে যে দেখছে সে সাহাবী, সাহাবীকে যে দেখছে তাবি, তাবিকে দেখছে তাবে তাবি, কই 3 শ্রেণী জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরেও হিংসা না রেখে আপনারা বাবুস সালাত বুখারী শরীফে পড়লে পাবেন। আল্লাহর হাবিব না বাবুস সিয়াম, আল্লাহ একদিন ওয়াজ করতেছে, এই শোনো এই নামাজির দরজা আলাদা, হাজির দরজা আলাদা, দানকারীর দরজা আলাদা। জান্নাতে এক এক দরজা দিয়ে এক এক ব্যক্তিগণ যাবে। রোজাদারের কোনো আলাদা দরজা বাধা নাই, একটা হবে রাইয়ান আর বাকি সবগুলো খোলা। সুবহানাল্লাহ। কোন দরজা দিয়া বাধা নাই। এবার এমন লোক আছে যে 8টা দরজা দিয়া ঢুকবে, কেউ তাকে বাধা দিবে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেল, দাঁড়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার এই মাহফিলে ওই লোকটা আসেনি যেই লোকটাকে আল্লাহ কোন দরজা দিয়ে বাধা দিবে না, আমার নবীকে আছে। আচ্ছা আপনারা বলেন এই যে আবু বকর ওমর এই মজলিসে হাজির, ওনারা তো বলতে পারতো শিরক, বলতে পারতো না যে আল্লাহ না জানবো নবী কেমনে কইবো শিরক। আমগো দেশে কিতাব 3টা আছে, কিন্তু এই কিতাব 3টার একটারও পৃষ্ঠা নম্বর নাই। একটা হলো কিতাবুশ শিরক, এটার কোনো পাতা নাই। কিতাবুল বেদাত, এটারও পাতা নাই। আর একটা হলো কিতাবুল দরকার নাই। কেউ নামাজ মনে দিতেন নি, কথা দরকার নাই, এটা এই কিতাবের নাম দরকার নাই। কথা বুঝছেন? আর আমাদের সহিহ বিশুদ্ধ সনদের কিতাব অনুযায়ী উলামায়ে আহলে সুন্নাহ আমলগুলো করায়। এই কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব আমার, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন কয়, হ্যাঁ যেই লোকটারে 8টা দরজা দিয়া ডাকবে ওই লোকটাই মাহফিলে আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বারে বারে আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, আমার মনে হয় উনি, কারণ আমরা মজলিসে কে কিরকম নামাজি আমরা জানি না নি। উপরে দেখতে তো ফিটফাট, বিচ্ছে সদরঘাট, কি লম্বা দাড়ি, হাজি সাহেব কপালে দাগ পড়ে গেছে। হ্যাঁ বাড়ি যে জমি মাইপা দেয় আরেকজনের জায়গা 2 শতক ক্ষেত্রে দখল করে খাইতেছে 20 বছর। আমরা রাগ করেন না বাসাই, এরকম আছে না কিছু? আছে আসেনি? জায়গা মাপলে বোঝা যাইব কার হজ হইছে কার হজ হয় নাই। হজের সার্টিফিকেট জমিনের লাইল, জমিনের লাইল মাপও ঠিক মতো আছে, আপনার হজ আছে। একটা খুব বাড়াইছেন হজ, এটা 17 হয়ে গেছে, এটা আইয়ে নাই। এরকম হাজি আছে কিনা কম? হে আমার ভাইয়েরা, আবু বকর
বকর সিদ্দিক গো নবী গো কে ওই লোকটা যদি একটু বলতেন। বলে কেন? বলে আমি আবু বকর তার বুকের সাথে বুকটা মিলাবো, জান্নাতি মানুষ, একটু হাতটা মিশাবো, নবী একটু কোলাকুলি করবো, কপালের হাতে চুমা দিব। কয় না বসো, সব তথ্য বলা যাবে না, বসো। এই কথা বলা পরে সাহাবীরা বেগুন দাঁড়াই গেছে। হুজুর আজকে দর্শি আপনার কদম সাহেব পাই যে কখন লাগবে, সুবহানাল্লাহ কন, আজকে বলতে হবে, সবাই বসো। আবু বকর ওমর একজনও বই না, আর সব বসে গেছে। ওমর বসো, উনিও বসে গেছে। আবু বকর তুমি বসো না কেন? ওমর ফারুক কয় না জানি উনি বসতেছে না কেন, কারণ প্রত্যেকের আমলের উপর একটা কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে। সুবহানাল্লাহ কন না। আপনি জান্নাতি না জাহান্নামী আপনার হায়াতের জিন্দেগি আপনি হিসাব করেন তো দেখবেন বিশ্বাস চলে আসবে আপনি কোন দিকে। আবু বকর সিদ্দিক বলে হুজুর বলেন কে সে, আমি তার হাতে মুসাফা করব। কার বসো না, কয় না হুজুর বলবো। সাহাবীরা হুজুর বলেন বলেন হুজুর বলেন। আল্লাহর হাবিব আবু বকর রে জান্নাতের 8টা দরজা দিয়া বাধা দিবে না যেই সাহাবীকে, সে অন্য কেহ না, সে হইলা তুমি। আপনারা বলেন তো আমাদের মসজিদের খতিব সাহেব এরকম বলতে পারবে? ইমামুল আম্বিয়া এই কথা বলে দিছে। কারণ আমার নবীকে কে জান্নাতি কে জাহান্নামী বলার মতো দেওয়ার মতো শক্তি নবীর আসেনি? আছে। নবীর রওজা মোবারকে বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবুল বকি দিয়ে বাইরে হইবেন, সেখানে নবীর 100-এর উপরে নাম লেখা আছে। ওখানে একটা নাম স্বর্ণ অক্ষরে লেখা, নবীর নাম সাহেবুল জান্নাত, জান্নাতের মালিক, জান্নাতের মালিক। আমরা সারা জীবন শুনলাম পড়লাম হ্যাঁ মিফতাহুল জান্নাহ আসসালাহ অথবা আসসালাতু মিফতাহুল জান্নাহ, কিন্তু নবীর রওজা পাকে যায় দেখলাম নবীর নাম লেখা আছে মিফতাহুল জান্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ আছে নবীর প্রেম নাই, চাবি আছে চাবির কাঁটা নাই, তালা জীবনও খোলা যাবে যাবে না। হে আমার সান্দিনার মায়েরা, সমর দিকে তাকিয়ে কথা বলছি গো। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যোগ্য ব্যক্তি ছিলেন, যিনি কোনোদিন কারো হিংসা করতেন না। মানুষের দুঃখে গ্রামে গ্রামে আটার বস্তা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে মানুষকে খাওয়াতেন। এবার আপনারা বলেন আমাদের দেশে যারা জনপ্রতিনিধি ওনারাও এইভাবে ওমর ফারুকের জীবনী ফলো করা দরকার আছে কিনা? আল্লাহ পাক এই আয়াতের পরিপ্রেক্ষিতে কালু ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে তোমরা আবু বকর ওমরের মতো ঈমান আনো। এই কথা আবার 30 পারায় এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক এই কথা বলছে। কি বলছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আছে কি না? আল্লাহ পাক বলে ওয়াল আসর, আসরের টাইমের কসম, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয়ই মানুষগুলো বিপদের মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের কোনো বিপদ নাই। ওয়া আমিলুস সালিহাত, নেক সালেহ আমলওয়ালার কোনো বিপদ নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, যেই ব্যক্তি হকের কথা বলে হকের পরামর্শ দেয় তার কোনো বিপদ নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যেই ব্যক্তি ধৈর্যের হুকুম দেয় ধৈর্য নেয় মানুষকে ধৈর্যের পরামর্শ দেয় তার কোনো বিপদ নাই। এখানে 4টা কথা, আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের ব্যাখ্যা বললে আপনি তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাবেন ইল্লাল্লাযিনা আমানু আয় আবু বকর সিদ্দিক, ওয়া আমিলুস সালিহাত আয় ওমর ইবনুল খাত্তাব, ওয়া তাওয়াসাউ বিল হক আয় ওসমান বিন নুরাইন, ওয়া তাওয়াসাউ বিস সাবর আয় আলী ইবনে আবু তালিব। সুবহানাল্লাহ। কয় তোমরা আবু বকরের মতো ইমানদার হইলে বিপদ নাই, ওমরের মতো নেক আমলওয়ালা হলে বিপদ নাই, ওসমান বিন নুরাইনের মতো যদি তুমি হকের কথা বলতে পারো তোমার বিপদ নাই, আর আলীর মতো ধৈর্যশীল হইলে তোমার কোনো বিপদ নাই। এখন এখানে আবু বকর কেমন ইমানদার ছিল, আর ওমর ফারুক কেমন নেক আমল করছে, ওসমান বিন নুরাইন কেমন হকে ছিল, আলী মুর্তুজা কেমন ধৈর্য ছিল, এই ব্যাখ্যা করতে সময় লাগবো নি? লাগবো? সমত নাই, সময় শেষ। শুধু একটি ইঙ্গিত দেই, ওমর ফারুকের কথা বলছে দ্বিতীয়টা ওয়া আমিলুস সালিহাত। এই জায়গা ব্যাখ্যাকারগণ
মুফাসসির আছে আয় ওমর ইবনুল খাত্তাব ওমর ফারুকের মতো নেক আমল করো। সুবহান। ওমর ফারুক কেমন নেক আমল করছে শুনেন, শুধু দান করে নাই। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকেও তাকায় না, আল্লাহ পাক তোমার কলবের দিকে আর আমলের দিকে তাকায়। এই কথা বলেন ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমন আমলদারি ছিলেন? ওনার মেয়ে বিয়েতে যাবে, বিয়েতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওমর ফারুক বিয়ে অনুষ্ঠানে গেলেন, বিয়ে পড়াবে। এখন মাইয়া গেছে, বাদশার মাইয়া, একটু ভালো কাপড় চোপড় নেওয়ান লাগেনি। নিজের মেয়ের শরীরে একটা হীরার মালা দেখলো গায়ে। ওমর ফারুকের মেয়ের গায়ে কি দেখলো? হীরা মালা। ওমর ফারুক চিন্তা করে এই মালা তো আমি কিনি নাই, মাইয়ার গলায় এই মালা আইলো করতেন। আমগো দেশে দেখবেন বন্ধুরা দেও না কিছু জিনিসপত্র মাইয়ারা পড়ে, বাপে মায় হারামো জিজ্ঞানা এটা কে কিনে দিছে তোরে? কথা কয় না, জিজ্ঞানা এটা তোরে কে দিছে? জিজ্ঞানা, কথা কর না। গিফট দিছে, গিফট হিসা আমার তোর কোয়ালো গিফট দিছে। কিসের গিফট? এই একটা শয়তানের বাক্সা, কথা কর না, শয়তানের বাক্সা। এটা নিচে কোরআন তেলাওয়াত, নিচে তো যতবার মোবাইল ধরি অতবার তজু ছোঁয়া ধরলে বেগুন আল্লাহর ওলি হয়ে গেল। যতবার মোবাইলটারে টিপ দে ঘুরিয়ে ধরে, ঘুরিয়ে ধরে। আরে কি রে এটার মধ্যে কিটা রে? কথা কর না। এই ইয়াং কিছু ছেলে বেলে দেখি কি গেমস খেলে রাস্তাত বসি, আয় হায় 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 রে, এটা টানার লাগিয়া হাতের মধ্যে কষ্টি ফেসাইছে। আই দেখছি এই মোবাইল টানার কি ফেসাইছে, ও আমরা দেখি হুজুরে দেখে আইছে মোবাইল টানতে টানতে হাতের মাথা যে ব্যথা হয়ে গেছে, এবার কষ্টি দিয়ে টানবো। তো আমি ছন্দ বানাইছি কি যে টানে খোদায় জানে, কি যে টানে টানে। এক ফোলা দেখলাম বান্ধা রাখছে, ফেসবুকে দেখলাম এতে জোতে একটা আতলে কিতারে কয়টা ফিভার খেলতে খেলতে হাগল হয়ে গেছে, আর মোবাইল হানা জোতারে মোবাইলের মতো টিপে আগে। এইবার ঠিক আছে জোতাটি তার গালের মধ্যে মা বাজান। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক মাইয়ার গলা হীরার মালা দেখে কয় শোনো তুমি এই হীরার মালা কই থেকে আনছো? বলে আব্বা হুজুর মাফ করবেন, আমি তো একটা বাদশার মেয়ে, আমার বান্ধবীরা আসবে, আমার কোনো মালা ভালো কাপড় চোপড় নাই। হুজুর আমি আপনার ইজ্জতের দিকে চাইয়া আমি কোষাধ্যক্ষের কাছ থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছে সাহাবী, ওনার কাছে যাইয়া এই বরগণ হাওলাত বিয়ে অনুষ্ঠান সাইরা আবার দিয়ে দিব, এটা কইয়া আমি এটা আনছি হুজুর ক্ষমা করবেন। বাপের কাছে কয়, কারণ মাইয়া তো জানে ওর কিরম গরম, কথা বুঝেন না? নবীর লোকে বাদ দিবি করলে বাপসা তার কল্লা হালাই দিছে, মাইয়া হালাইতে করত না। এখন কার বিয়ে বন্ধ, তুমি আগে যাইয়া এই হীরার মালা জমা দিয়ে আসো, এরপরে বিয়ে হবে। সাহাবীরা কয় হুজুর থাক না। থাকবে কেন? আমার মাইয়া হইছে তো কি হইছে, এই সম্পদের মালিক কি আমি নি রে? এই সম্পদের মালিক তো আমি রে, এগুলা জনগণের সম্পদ। মাইয়া আজকে হীরার মালা পয়রা কিয়ামতে আমারে বিপদে পালাইতে চায়, এই মাইয়া আমার দরকার নাই, তাড়াতাড়ি রাইখায়। কয় কেন? কয় মা গো মা তুমি রাগ করো না গো মা, আল্লাহ যা দিছে তারই শুকরিয়া থাকো গো মা। তুমি মাইয়া হীরার মালা পাইছো, আমি বাদশার মাইয়া বইলে আনছো তুমি কোষাধ্যক্ষের কাছ থেকে। যদি আজকে মদিনার হাজার হাজার মানুষের মাইয়ারা কয় ওমর হোক আপনার মাইয়া আমরা আর একই তো আপনার দেশের লোক, আপনার মাইয়ারে মালা দিছেন, আমগো একটা দিন আমি কোথায় থেকে দিব? মা গো মা মালা দরকার নাই, তুমি রাইখে আসো, আল্লাহ তোমারে জান্নাতি হীরার মালা দিবে। আর আমগো দেশের মেম্বার চেয়ারম্যান যদি দেখতো মাইয়া আনছে কইলে আর বড় আন ফেলি না, আনছো যেহেতু দুইটা আনিস, আর আইনে যে তোর তার দেওয়ার দরকার নেই, থাক আমি কই দিব, আর দেওয়ার লাগতো না। এই কথা ঠিক কি না? এরে সংসার সংসার এটা নি, এটা নি, এটা বিশাল মিলন লাগবে তো। এরে সংসার সংসার কো ওইয়া ববে গো, করিলি না বন্দিগি কিভাবে কাটা
পাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোনদিন জানিয়া আজরাইয়া গো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল বললাম গুনাহ আসেনি আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসার ঘর বায় নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه তোমার ওই বিপদের দিনে ভাই কাছে যাবে না মা কাছে যাবে না বাবা কাছে যাবে না বন্ধু কাছে যাবে না ওয়াবানিহি ছেলে মেয়ে কাছে যাবে না নিজের পোশাকটা পর হয়ে যাবে নিজের ঘরের জিনিসপত্র সব পর হয়ে যাবে বাড়ির পাশে রাস্তার কিনারে পুকুরে পাড়ে মাটি চাপা দিয়ে রাখবে আমার নবী বলে উম্মত রে তোর লোকগুলো আপনজন যাদেরকে রুজি করে খাওয়াইছো হাদিয়া দিছো কাপড় চোপড় দিছো খেদমত করছো তারা তোমাকে ছেড়ে চলে গেছে আমি রাসূলুল্লাহর কথা শোনো সাহাবায়ে কেরাম বলেন নবীজি বললেন অন্তিম কালে সংকটময় মুহূর্তে অন্ধকার 3.5 হাত কবরে তোমার বিপদের দিনে তোমার সুখের বন্ধুগুলো কেউ নাই একমাত্র রাসূলুল্লাহ তোমার কবরে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ ফায়ুকালানে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল ফেরেশতারা বলবে তুমি এই নবীকে দুনিয়াতে কি বলতা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল চিৎকার দিবেন আল্লাহু আকবার